ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আজকে আমরা অ্যাকাউন্টেন্সি ফান্ডামেন্টাল সম্বন্ধে জানবো, অ্যাকাউন্টেন্সি কী শর্টে জানবো সব কিছু। লেটস গেট স্টার্টেড। সো হোয়াট ইজ অ্যাকাউন্টেন্সি? অ্যাকাউন্টেন্সি ইজ কল ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। মানে অ্যাকাউন্টেন্সি হলো কারবারের ভাষা। যেমন আমাদের নিজস্ব মাতৃভাষা আছে, আমাদের বাংলা, কারোর হিন্দি, কারোর গুজরাটি, তেমন অ্যাকাউন্টেন্সির মাতৃভাষা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, সরি, বিজনেসের মাতৃভাষা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। সো বিজনেসের মধ্যে টাকা আসা যাওয়া, ইনকাম, গেইনস, প্রফিট লস সব কিছু অ্যাকাউন্টেন্সির মাধ্যমে হয়। ঠিক আছে, এবার উইল লার্ন অ্যাবাউট হোয়াট ডাজ দ্য ল্যাঙ্গুয়েজ সে অ্যান্ড হাউ ডু ইউ লার্ন টু স্পিক ইট। এবার আমরা এই ভাষাটাকে বলার শিখবো। এই ভাষাটাকে বলার জন্য কিছু পদ্ধতি হয়, যেমন আমাদের গ্রামার আছে, ব্যাকরণ আছে, সেই সব না মানলে আমরা ভাষা শিখতে পারবো না। সেভাবে এরও গ্রামার আর পদ্ধতি কিছু আছে, যেগুলো এবার দেখবো। The language of business, the golden rules. Every action has two facts: the transaction to ledger, checking the numbers, and why this thing matters. Okay, so what is the language of business? We will learn about the golden rules, the every action has two facts, and so on. So the first topic is language of business. The language of business says uh, the things we brought, the things we sell, the things we got, the things we have to give should have the records, all the records in the book. That thing is called bookkeeping method. Okay, the accounts has several types of books like single column book, double column book, and so on. Okay, so that's how we can include and write every transaction in the book. So why this is important? This is important to maintain our records to the government, to the public, to the shareholders, and so on. Okay, so the next topic is the golden rules, the grammar of accounting. The grammar of accounting includes three accounts. We will see it now. I am telling it first. আমি আগে বলে দিচ্ছি. So the three things are real account, personal account, and nominal account. Real account includes asset and property. I mean, real account is যখন বাস্তবে জিনিস কেনা বেচা করা হয় সেটাকে রিয়েল অ্যাকাউন্ট বলে। যখন কিছু ডেবিট হয় তখন সেটা, মানে সরি, কিছু আসলে সেটা ডেবিট, কিছু গেলে সেটা ক্রেডিট। এটা হচ্ছে নিয়ম। ডেবিট ওয়ার্ড কাজ ইন, ক্রেডিট ওয়ার্ড গোজ আউট। রিয়েল অ্যাকাউন্ট ইনক্লুডস অনলি অ্যাসেট অ্যান্ড প্রপার্টিস। পার্সোনাল অ্যাকাউন্ট ইনক্লুডস people to people, business to business, etc. I mean, person to person. The formula is debit the receiver, credit the giver. এবার নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সেস আর ইনকামসের ব্যাপারে থাকে, বিজনেসে কত এক্সপেন্সেস হচ্ছে, লসেস হচ্ছে, প্রফিট লস এসব। দ্য ফর্মুলা ইজ debit all expenses and losses and credit all incomes and gains. These three rules are meant to be used in accounts. Next, third topic, every action has two effects. I mean, if we sell something and যদি আমরা কিছু বিক্রি করি বা যদি আমরা কিছু কিনি বা আমাদের কাছে ক্যাশ এলে কারোর কাছ থেকে তো যাচ্ছে তাই না আমরা পাচ্ছি, কিছু বিক্রি করলে কেউ তো কিনছে তাই না কিনতে পাচ্ছি, কেউ বিক্রি করলে কেউ তো কিনছে তাই না সে বিক্রি করতে পারছি। সুতরাং একটা জিনিস কখনো একতরফা হয় না অ্যাকাউন্টেন্সিতে। নো থিং হ্যাজ ওয়ান এফেক্টস, এভরিথিং হ্যাজ টু এফেক্টস। ওকে, সো যদি আমরা কিছু বিক্রি করি আর দুটো এফেক্ট দেখা যায়, সেভাবে অ্যাকাউন্টেন্সিতেও দুটো এফেক্ট দেখা যায়। ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট। Every transaction has two aspects, a giving aspect and a receiving aspect, and both must to be recorded. Okay, অ্যাকাউন্টেন্সিতে সব কিছু রেকর্ড করা হয় এবং যা আসছে যা যাচ্ছে, যেটার জন্য যেটা আসছে সেটাও রেকর্ড করতে হবে। এটাই হচ্ছে ডুয়াল অ্যাসপেক্টের কনসেপ্ট। ওকে, এবার আমরা জানবো হোয়াট ইজ অ্যাসেট, হোয়াট ইজ লায়াবিলিটি, হোয়াট ইজ ক্যাপিটাল। অ্যাসেট হচ্ছে জিনিসের মধ্যে যেগুলো ওন হচ্ছে, যেমন দ্যাট ইজ ফার্নিচার, টেবিল, চেয়ার, মেশিনারি, ক্যাশ। ওকে, দ্যাটস আর অল অ্যাসেট। লায়াবিলিটিস when what owes to the outsiders. I mean, when the business lends some money from the outsiders, that is liabilities. And the capital is that thing what business owes from owner. মানে বিজনেস যখন তার মালিকের কাছ থেকে কিছু টাকা ওন করে, মানে পায়, তখন সেটা ক্যাপিটাল। ওকে, সো এবার আমরা বুঝতে পারলাম, ফর্মুলাটা দেখে নিচ্ছি। অ্যাসেট ইজ ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। ওকে, নেক্সট, ট্রানজাকশন টু লেজার। তো দ্য কনসেপ্ট নাম্বার 4 ইজ ট্রানজাকশন টু লেজার। প্রথমে বিজনেসটাকে আইডেন্টিফাই করতে হয় যে কী চলছে আমার বিজনেসের মধ্যে, হোয়াট ইজ গোয়িং অন ইন মাই বিজনেস, অ্যান্ড দেন ইন দ্য জার্নাল উই হ্যাভ টু এন্ট্রি থ্রু দ্য রুলস উই হ্যাভ টট ইন দ্য পাস্ট, দ্য গোল্ডেন রুলসের দ্বারা সেটা জার্নালে এন্ট্রি করতে হয়। জার্নাল হচ্ছে এমন একটা জিনিস, একটা ডায়েরির মতো।
সেটা হওয়ার পর সেটাকে জার্নাল থেকে লেজারে ট্রান্সফার করা। লেজার হচ্ছে জার্নালে আরও একটুখানি মানে হায়ার ভার্সন দ্যাট ক্লাসিফাইজ দ্য ট্রানজাকশন ইন দ্য লেজার। ওকে, আই মিন জার্নালে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টগুলোর প্রত্যেকটা কী কাজ করে ওগুলো লেজারে বোঝা যায়। তারপর পাবলিশ করার আগে সেটা একবার সামারাইজ করা হয়, ভালো করে চেক করা হয় ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে। ওকে, একটা জিনিস বলে দিই, ট্রায়াল ব্যালেন্সে সর্বদা ব্যালেন্স ম্যাচ করতে হয় কিছু পাবলিশ করার আগে। সো এবার আমরা বুঝবো যে কীভাবে ওই ডুয়াল থিংটা কাজ করে, ঠিক আছে? তো একটা জিনিস সেল করার পরে সঙ্গে সঙ্গে ওনার ক্যাশ পায় না, সেটা ফিউচারে ক্রেডিট হিসেবে ধরা হয়, মানে ফিউচারে ইনকাম হিসেবে, কিন্তু সেটা সেলটা হয়ে যায়, অর্থাৎ ক্রেডিটে সেল। সো লেটস গেট ডাইভ ইন্টু অ্যান এক্সাম্পল। তো গোল্ডেন রুল অনুযায়ী এখানে কাজটা হলো, রাম ইজ দ্য রিসিভার, ডেবিট দ্য রিসিভার অ্যাজ দ্য রুল অফ personal account, and as the rule of nominal account, the credit all incomes and gains. The income came through the sales, so we credited the income. And the accounting rule says that debit and credit balance should always be the same. আমরা এখানে সেই সেম ব্যালেন্সটাই দেখতে পাচ্ছি। এবার নেক্সট আমরা এন্ট্রিটাকে ম্যাসিভ লেজারে নিয়ে যাব। সো লেজারে নিয়ে যাওয়ার জন্য ক্রেডিটের যে সাইডে ছিল ওটা ডেবিটের দিকে চলে এলো, ওই জন্য এটা রামস Ram's account. Okay, in this ledger we mention this account as Ram account. Okay, so Ram's account এ 15,000 টাকা এসেছে, কারণ ওর ডেবিট হলো, ডেবিট দ্য রিসিভার। ওকে, সো 2 সেলস হলো এবং কত টাকা এসেছে 15,000 টাকা, এই জন্য ওটা ডেবিট দিকে দেখা গেল। এবার নেক্সট টপিক। সো আমরা এবার কনসেপ্ট বুঝে গেছি, কনসেপ্টটা ঠিক কি না এটা চেক করার জন্য ট্রায়াল ব্যালেন্স আমাকে একটা বুকের দরকার হয়। সেই ট্রায়াল ব্যালেন্সের নিয়ম হচ্ছে ডেবিট আর ক্রেডিট দিকটা সেম হতে হবে। We have learned about the formula that says asset is equal to liability plus capital. So ট্রায়াল ব্যালেন্সের কাজ হচ্ছে তুলা যন্ত্রের মতন ডেবিট আর ক্রেডিট দিকটাকে সমান করা। যদি এটা সমান না হয় তাহলে বুঝতে হবে বিজনেসে অ্যাকাউন্টিংয়ে কিছু গন্ডগোল দেখা গেছে, কোনো জিনিস কমা বাড়া বা কোনো জিনিস মিসম্যাচ বা ডবল এন্ট্রি বা আদার এরর্স চলে এসছে। এই এরর্সগুলোকে বলে রেকটিফিকেশন অফ এরর্স। ওকে, সো আমরা এবার একটা উদাহরণের সম্পর্কে দেখব। সো ডেবিট ব্যালেন্সে ক্যাপিটাল আর অ্যাকাউন্টে যেই ব্যালেন্সটা এসেছিলো, যে টাকাটা এসেছিলো ওটা ডেবিট করা হয়েছে, ও সেলস হওয়ার ফলে যেটা ইনকাম হয়েছিল সেটা ক্রেডিট করা হয়েছে, ও তারপরে ক্যাপিটালটা, ওই দুটো আমরা দেখতে পাচ্ছি ভালো করে ম্যাচ হয়েছে। সো দ্যাটস হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য accounting process is correct, and you can publish this accounting statement to public or the government. সো আমরা এবার এত কিছু শিখলাম, এই শেখার কানুনগুলো কি বিজনেসে। সো উই লার্ন দিস থিংস টু give the clearance to the investors, the banks, the government, the public, and the manager. Okay, investors can invest in their any company by looking at their ledger, journal, or the financial accounting statements. ব্যাংক ক্যান গিভ লোনস, ব্যাংক যখন লোন দেবে তখন সেই কারবারের মধ্যে সেটা পরিশোধ করার ক্ষমতা আছে কিনা সেটা অ্যাকাউন্টেন্সির এই জার্নাল এর মাধ্যমে বুঝতে পারবে। সো ম্যানেজাররা তাদের বিজনেসে এক্স্যাক্ট কী চলছে, তাদের বিজনেসের ফান্ডামেন্টাল ও ফাইন্যান্সিয়াল কন্ডিশন এক্স্যাক্ট জানতে পারবে, ট্যাক্স দেওয়া যাবে। ওকে, সো অ্যাকাউন্টিং ইজ দ্য স্টোরি অফ এ বিজনেসেস পাস্ট, হাউ ইউ ক্যান ইউজ ইট টু রাইট ইন দ্য ফিউচার। মানে বিজনেসের মধ্যে অতীতে যা যা কিছু হয়েছে সেটা ইউজ করে, সংশোধন করে এবং ব্যবহার করে বিজনেসের ভবিষ্যতে উন্নতির জন্য কীভাবে ইউজ করা যায়, দ্যাট ইজ কল অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি ইজ ভেরি crucial to run a business and for its long time future. Thanks for watching.